রক্ত অর্জিত স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রিয় নাগরিকগণ, আসসালামু আলাইকুম। গত 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা সর্বোচ্চ শক্তি দিয়ে রক্তপাত ঘটিয়েও কোনো দিক না পেয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেদিন রাত থেকেই দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ল অ্যান্ড অর্ডার ফিল করে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির অনুপস্থিতির কারণে একদল লুটেরা সেদিন রাতে দেশে নৈরাজ্য সৃষ্টি করে। দিন থেকেই দেশপ্রেমিক শিক্ষার্থীরা তাদের অর্জনকে অক্ষুণ্ণ রাখতে পুলিশ প্রশাসন যখন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে, ঠিক সেই মুহূর্তে সারা দেশের নিরাপত্তার দায়িত্ব ছাত্ররা কিন্তু তাদের কাঁধে তুলে নেয়। খুব অবাক হয়ে খেয়াল করলাম, প্রথম দিন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণই রাস্তায় ট্রাফিকিং এর দায়িত্ব পালন করলেও ক্রমান্বয়ে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরাও পথে নেমে পড়ে এবং সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে রাত অবধি তার ঘাম পায়ে ফেলে রাষ্ট্রকে সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কি সুন্দর নিয়ম! প্রধান সড়কে অটোরিকশা চলবে না, রিক্সা চলবে রাস্তার বাম পাশ থেকে, মোটর বাইক, বাস, পিকআপ, ট্রাক সহ সকল পণ্যবাহী যানবাহন চলবে রাস্তার ডান পাশ থেকে। শুধু তাই নয়, রাস্তার মাঝে দাঁড়িয়ে বাসি মুখে নিঃসংকোচে শিক্ষার্থীরা যখন রাস্তার ট্রাফিক সামাল দিতে ব্যস্ত ছিল, ঠিক তখনই তাদেরকে যেন মনে হচ্ছিল কয়েক বছরের অভিজ্ঞ কোনো ট্রাফিক পুলিশ। রাতের আধারে যখন ঢাকা সহ সমগ্র দেশে একদল লুটেরা রাহাজানিতে ব্যস্ত হতে শুরু করলো, ঠিক তখনই সাধারণ শিক্ষার্থীরা, এমনকি বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল সহ অনেক ক্ষেত্রে যুবদল, এমনকি বিএনপিকেও দেখলাম ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। বহুলাংশে শেষ কয়েকদিন তাদের সহযোগিতা করেছে সেনাবাহিনীও। অর্থাৎ শিক্ষার্থীরাই স্বাধীনতা উত্তর বাংলাদেশের ঐক্যের প্রতীক। বলা বাহুল্য, সাধারণ শিক্ষার্থীদের এই দৃঢ়চেতা মনোভাব অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে এক নতুন সূর্যোদয়ের ভোর থেকে প্রখর রৌদ্রদীপ্ত দুপুরের দিকে নিতে শুরু করেছে। আমি দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের বিজয় লাভ করেও ক্ষান্ত না হওয়া উদ্যমী এই তরুণ তরুণীদেরকে জানাই সহস্র সালাম। আজকের তারুণ্যই আগামীর নয়, আজকের তারুণ্যই আজকের বাংলাদেশ। তারুণ্য নির্ভর বাংলাদেশ কখনো হার মানে না, মানতে পারে না। আর এই তারুণ্যের একজন প্রতিনিধি হিসেবে এই তরুণদের সাথে থাকার প্রত্যয় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।